আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। একটু বলেন তো জোরে সোরে, মালিকি ইয়াউমিদ্দিন মানে কি? মাশাআল্লাহ, জোরে কর জোরে কর। সবাই বলেন মালিকি ইয়াউমিদ্দিন মানে কি? বিচার করবেন কে? আল্লাহ। তো আমাদের আদালতে যারা বিচার করেন তাদেরকে মালিক বলে নাকি বিচারক বলে? তো আল্লাহ তাআলা নিজেকে বিচারক না বলে মালিক কেন বললেন? আরবিতে কি বিচারকের কোনো আরবি নাই? ওমানারা কথা বল, বিচারকের আরবি আছে না নাই? কাজী ব্যবহার হয়, হাকিম ব্যবহার হয়। তো আল্লাহ তাআলা নিজেকে বিচারক না বলে মালিক কেন বললেন? হ্যাঁ, এইভাবেই ঢুকতে হবে আল্লাহকে নিয়ে। তো বুঝে, বিচারক আর মালিকের মধ্যে পার্থক্য আছে। আমি এই টুপিটার মালিক, আমি যদি টুপিটা ফেলে দিই কারো কিছু বলার আছে? কাউকে দিয়ে দিলে কারো কিছু বলার আছে? 10 টাকায় বিক্রি করলে কারো কিছু বলার আছে? কেন বলে? আমি মালিক, মালিক কারো কাছে জবাবদিহি করতে বাধ্য না। কিন্তু বিচারক যিনি আদালতে বিচার করেন তিনি সংবিধানের ধারা অনুযায়ী বিচার করতে বাধ্য, এর বাইরে যাওয়ার সুযোগ তার নাই। যদি সংবিধানের ধারার বাইরে নিজের মন মতো বিচার করেন চাকরি থাকবেনি। কেন? তিনি মালিক না, যা ইচ্ছা তা করতে পারেন না। আল্লাহ তাআলা নিজেকে বিচার দিবসের বিচারক বলেন নাই, কি বলেছেন? আহা, এটা আমাদের জন্য যেন একটা সুবর্ণ সুযোগের দ্বার আল্লাহ খুলে দিয়েছেন। এরে বান্দা, আমি যদি বিচারক হইতাম তাহলে আমি সংবিধান অনুযায়ী বিচার করতাম, সিস্টেমের বাইরে যেতাম না। তুই নামাজ পড়স নাই, আমি বলতাম যা তুই জাহান্নামে যা। রোজা রাখস নাই, আমি বলতাম যা তুই জাহান্নামে যা। কিন্তু আজকে আমি বিচারক না রে, আমি তো মালিক। মালিক মানে যা ইচ্ছা তাই করে। তুই সারা জিন্দেগি নামাজ পড়স নাই, আমি আল্লাহ চাইলে তোর সব মাফ করে তোর জান্নাত দিয়ে দিতে পারি। এই কাজ কেন করবেন আপনি? বলে আমি মালিক, তোকে জিজ্ঞেস করবো নাকি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। আল্লাহ বলেন শিরক ছাড়া যত গুনাহ আছে আমি চাইলেই মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। আমার মালিকের আরেকটা গুণবাচক নাম হচ্ছে গফফার। বলে অনেক বেশি ক্ষমাশীল। আরে ক্ষমা তো আমরাও করি, কত আমাদের বাচ্চাদেরকে কত ক্ষমা করি, কিন্তু গফফার কাকে বলে এই চিনতে থাকেন। আমি 1-2টা বলি তো আপনি বুঝতে থাকেন গফফার কাকে বলে। এটা আমরা একটা রাস্তা দেখাইতেছি আপনাদেরকে, আল্লাহকে নিয়ে কিভাবে ভাববেন, চিন্তা করবেন। তো গফফার কাকে বলে তালাশ করে দেখেন না। দুনিয়ায় সমস্ত মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খুঁজেন শাস্তি দেওয়ার জন্য। আর গফফার ওই সত্তা যিনি অপরাধীকে খুঁজেন মাফ করার জন্য। প্রতি রাতের শেষ রাতে আইসা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। এই কে কে আসস, গুনাহ করছস, আমি আল্লাহ আইছি তোরে মাফ করতে, তুই মাফ চা, আমি মাফ করে দিব। আরে মাফ কত করে, পরিমাণ কত? বিল 1000 টাকা হয়েছে, 10 টাকা কম দিছে, ও ছেড়ে দে, বাদ দে। কেন? অল্প বিল হয়েছে 1000, মাফ চায় 900, মাফ করে কত কর ছাড়বে? হয় বেটা 1000 টাকা বিলের 900 ছাড়ে কেমনে? 5-10 টাকা ছাড়া যায়, 50 টাকা ছাড়া যায়, 900 ছাড়ে কেমনে? কত ছাড় দেওয়া যায়? একজন বান্দা যখন গুনাহ করে আল্লাহ কত পরিমাণ হইলে ছাড়ে? একজন দাঁড়ায় বলতেছে আমার গুনার পরিমাণ 1 কোটি। আল্লাহ তাআলা তার নবী আলাইহিস সালামের মাধ্যমে জানায়া দিয়েছেন আমার বান্দারে বলেন, ও একবার খালি বলুক আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি ওর 1 কোটি গুনাহ মাফ করে দেব। আরেকজন দাঁড়ায় বলেন আমার গুনার পরিমাণ 200 কোটি। একবারে 1 থেকে 200 গেলাম না। আল্লাহ জানায়া দিয়েছেন ওরে জানায়া দেন, একবার শুধু বলুক মাফ চাই, আল্লাহ ভুল করছি, আমি ওর জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিব। আরেকজন বলে আমার তো হাজার হাজার কোটি।
তো আল্লাহ দেখছেন আমার বান্দায় তো খালি বাড়াইতেই থাকবো, থাক ওরে একবারে জানাইয়া দি, যেন বারবার বলা না লাগে। বলে তো কত? বলে তোর ধারণায় কত দূর যাইতে পারে? মানুষের ধারণার শেষ সীমানা হচ্ছে আসমান। কোথায়? আসমান কত দূর এখন পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার তো দূরের কথা, কল্পনাও করতে পারছে না। সূর্য কত দূর, চন্দ্র কত দূর, নক্ষত্র কত দূর, সব আবিষ্কার করা হয়েছে। আসমান কত দূর কল্পনায়ও আনতে পারছে না। আল্লাহ সেই শেষ সীমানাটাকে নির্ধারণ করেছেন বোঝানোর জন্য। বান্দা, কারো গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে 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 যায় আসমানে ঠেকেছে, আল্লাহ বলেন লা উবালি, ওই বান্দা যদি আমার কাছে খালি একবার মাফ চায়, আমি আল্লাহ ওয়াদা করছি আমি তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। এখন একজন আসমান সমান গুনাহ মাফ করাইছে, গফফার চিনাইতেছি, গফফার আসমান সমান গুনাহ মাফ করাইছে, আবারও হয়ে গেছে ভাই কান্ত হয়েছে, গুনাহ তো আবার ভরে গেছে গা। তা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, বান্দা তুই আবারও মাফ চা, আমি আবারও মাফ করে দেব। আবারও মাফ করায় আবারও ভরে গেছে। তো আল্লাহর কথা এমনই যে বান্দা তুই আবারও মাফ চা, আমি আবারও মাফ করে দেব। কত মাফ করবেন? তো একটা হাদিস শোনেন, খালি গফফার চিনাইতেছি, একটা হাদিস শোনেন কত মাফ করবেন। শয়তান আল্লাহকে একটা চ্যালেঞ্জ করেছিল, লাউগিয়ান্নাহুম মা দামা ফি জাসাদিহিমুর রূহ, আল্লাহ আপনার বান্দার শরীরের মধ্যে রূহ যতক্ষণ আছে থাকবে, আমি ওকে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আমাদের বড়রা হাদিসের ভাব অর্থ এমন করেছেন, শব্দ হুবহু এমন না। শয়তানের চ্যালেঞ্জের মোকাবেলায় আল্লাহর জবাব, এরে শয়তান, তোর হুমকি ধমকি কি শেষ? তুই আমার বান্দাকে গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি, করতেই থাকবি? বলে হ্যাঁ। বলে তোর হুমকি কি শেষ? বলে হ্যাঁ শেষ। বলে তোর হুমকি যদি শেষ হয় তো আল্লাহর জবাবের ধরনটা এমন, তোর হুমকি যদি শেষ হয় তাইলে এবার আমারটাও শোন। তোর কথা তো শেষ, এবার আমারটাও শোন। বলে তুই আমার বান্দারে গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি, করতেই থাকবি, তো আমারটাও শোন, আমি আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। গফফার চিনাইতেছি। এইভাবে আল্লাহর যত গুণবাচক গুণবাচক নাম আছে সবগুলোর ভেতরে ঢুকলে আল্লাহকে যখন চিনব একটু একটু করে, তো মহাব্বত এত বাড়বে, আল্লাহর প্রতি সম্মান বোধ এত বাড়বে, তখন গুনাহ করতে মন চাইলেও গুনাহ করতে লজ্জা লাগবে যে এই মালিকের নাফরমানি করা যাবে না। তো বলেন কয়টা আমলের কথা বললাম? ফিকির 2 নাম্বার। ফিকির কিসের? আল্লাহর গুণবাচক নাম নিয়ে ফিকির। 2 নাম্বার, আমাকে দেওয়া আল্লাহর নিয়ামত নিয়ে ফিকির করা। কি কি নিয়ামত ভোগ করতিস? এই যে একটা বাচ্চা আসছে, সরাইয়া দিলাম, আসার আগে শুনছি একটু সমস্যা, মাদ্রাসায় নিলেই খালি হইচই করে। আল্লাহ তাআলা বাচ্চাটাকে সুস্থ করে দেন। কিন্তু আমি অন্য বাচ্চার কথা বলি। আমাদের গাড়িগুলো যখন ট্রাফিক সিগন্যালের মধ্যে দাঁড়ায়, সিগন্যালে, তো মাঝে মাঝে ছোট্ট বাচ্চারা জানালায় দরজার ওই গ্লাসে এসে টোকায় হাত পা। আমি ওদেরকে দেওয়ার জন্য আলাদা নতুন নোট গাড়িতে রাখি, কারণ ওই নতুন নোটটা দিলে খুব খুশি হয়। কেন? কারণ ওই বাচ্চাগুলোর দিকে তাকাইলে আমার হৃদয়টা ছেড়ে যায়। এই জন্যে ওর মুখের দিকে তাকায় তাকায় শুধু চিন্তা করে, নেয়ামত চিন্তা করার রাস্তা দেখাই দিয়েছে কিভাবে করবেন। ওই বাচ্চার মুখের দিকে তাকায় শুধু এইটুকু চিন্তা করি, আরে এই বাচ্চাটার বাবাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমার বাচ্চার বাবাকেও ওই আল্লাহই সৃষ্টি করেছেন, না অন্য কেউ? কথা বলেন। এই বাচ্চার বাবাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমার বাচ্চার বাবা মানে কে? আমি। আমার বাচ্চার বাবাকে তো ওই আল্লাহই সৃষ্টি করেছেন। আজকে ওই বাচ্চার জায়গায় যদি আমার বাচ্চাটা ধারায় কারো কাছে হাত পাততো, আমার কেমন লাগতো? হ্যাঁ, নিজের বাচ্চার চেহারাটা একটু কল্পনা করেন তো, কেমন লাগতো?
কোন কারণে আল্লাহ আমার বাচ্চাকে ওই জায়গায় দাঁড় করার নাই? আমার আমলের কারণে অসম্ভব, এমন নাই কিছু বুঝি। আল্লাহর রহমত ছাড়া কিছু না, এটা আল্লাহর দয়া ছাড়া কিচ্ছু না। আরে যার চোখ নাই তাকে যা জিজ্ঞেস করো চোখের কি নিয়ামতের কি দাম। যার হাত নাই তাকে জিজ্ঞেস করো হাতের নিয়ামতের কি দাম। হসপিটালে যান, মাঝে মধ্যে যায় দেখেন, মানুষের কষ্ট দুর্গতি অবস্থা দেখে যায় দেখেন, আর আল্লাহর শুকরিয়া আদায় করেন। সেদিন একজনকে পেয়েছি 6 বছর থেকে শুইতে পারে না, কাজ হইতে পারে না। কেন? এটা আল্লাহর কুদরতের মুআমেলা। আমরা যখন খাই, খাবারগুলো ভেতরে যাওয়ার পর এখানে একটা বাধা আছে, এগুলো আর উপরের দিকে আসে না, আল্লাহ আটকায় দেয়। কিন্তু ওই মানুষটার সেই বাধাটা নাই। এখন শুইলে খাবার সব গড়গড় করে উপরের দিকে চলে আসে। কোনদিন ভেবেছেন যদি আমার ওই অবস্থা হইতো, আমার শোয়ার হালত কি হইতো? আল্লাহ তাআলা যেদিকে ইচ্ছা চিত হয়ে, কাত হয়ে, উপর হয়ে, যেভাবে ইচ্ছা ঘুমাইতে পারতেছি। সেদিন কঠিন গরম গেল, একবার 40-এর উপরে ছিল ডিগ্রি। তো গাজীপুর দুপুর বেলা থেকে প্রোগ্রাম, মাদ্রাসাগুলোর সবক শুরু, ক্লাস শুরু, একটা প্রোগ্রাম হয় আমাদের মাদ্রাসাগুলোতে। তো এত গরমের মধ্যে আয়োজকরা এক জায়গায় মাগরিবের পরে যেখানে প্রোগ্রাম ছিল, ওরা নানা রকমের ফলের জুস বানায় রাখছে ঠান্ডা। এর মধ্যে সবচেয়ে বেস্ট ছিল কাঁচা আমের জুস গরমের মধ্যে, তরমুজ, তারপরে আনার, মালটা। তো প্রচন্ড গরম, পিপাসা, অনেক খাইছি, অনেক খাইছি। ইস্তিনজার হাজত হইছে, টয়লেটে গেছি, পেশাব করতেছি আর ভাবতেছি, আহারে খাইলাম কি, বের হচ্ছে কি? খাইলাম কি, বের হচ্ছে কি? খেলাম এত রঙের শরবত, বের হচ্ছে সাদা পানি। কোন কুদরতের মুআমেলা চলতেছে এখানে? হ্যাঁ, আরে এই রংগুলো গেল কোথায়? ভেবেছেন কখনো এই খাবার যায় কোথায়? যার পেশাব হয় না তাকে যায় জিজ্ঞেস করেন কত বড় নিয়ামত। যার পায়খানা হয় না তাকে জিজ্ঞেস করেন পায়খানা হওয়া কত বড় নিয়ামত। ভাবেন কোনদিন ওই খাবারগুলা কই যায় মলমূত্র হইয়া কিছু বের হয়ে যায়? আমার শরীরের প্রয়োজনে পানিটা আল্লাহ টেনে নেন, প্রয়োজনীয় রক্তটা টেনে নেন, বাতাস তৈরি করতেছে, একটা তাপ সৃষ্টি করতেছে শরীরের। ওই তাপটা শরীরের রোহ, আল্লাহর হুকুমের রোহ। একটা মানুষের মধ্যে 2টা রোহ কাজ করে। খাবারের মাধ্যমে একটা রোহ তৈরি হয়, তাপ। আর আল্লাহর হুকুমের রূহ আছে একটা, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহর হুকুমের রূহ, ওই আল্লাহর হুকুমের রূহ আয়েশা শরীরের রূহের উপর সওয়ার হইয়া আমাকে আপনাকে নিয়ে চলতেছে। আমি আপনি যখন ঘুমায়া যাই, আল্লাহর হুকুমের রূহটা উপরে উঠে যায়, শরীরের রূহটা থেকে যায়। আমরা নড়াচড়া ঠিকই করি কিন্তু কিচ্ছু জানি না কি হচ্ছে। আবার যখন আল্লাহর হুকুম হয়, ওই রূহ আয়েশা এই রূহের সাথে জয়েন করে, আবার আমাদের স্বাভাবিক জীবন যাপন শুরু হয়। আহা, কোনদিন ভেবেছেন কোন কুদরতের ইশারায় এই কাজগুলো চলতেছে? সময় কোথায় ভাবার? আল্লাহর এই নিয়ামতগুলো নিয়ে যত চিন্তা করব, ততই আল্লাহর প্রতি আমার মহাব্বত তৈরি হবে। তখন গুনাহ করতে লজ্জা লাগবে। ফিকির বলছিলাম, 1 নম্বর ফিকির আল্লাহর গুণবাচক নামগুলো নিয়ে ফিকির করা। 2 নম্বর ফিকির আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে ফিকির করা।